নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আবার আপনাদের সাথে। এজবাস্টন থেকে এটাই শেষ শো, তারপরে ধরুন আবার কার্ডিফ যাত্রা। এইটুকু বলা যেতে পারে যে শুভমান গিল কিন্তু এই স্টেডিয়ামটা ঠিক যেরকম সচিন তেন্ডুলকর সিডনি ক্রিকেট গ্রাউন্ডটা তার সাথে মুম্বাই নিয়ে যেতে পারেন, ঠিক যেরকম বিরাট কোহলি অ্যাডিলেড ক্রিকেট গ্রাউন্ডটা তার সাথে দিল্লি নিয়ে যেতে পারেন, শুভমান গিল এজবাস্টন স্টেডিয়ামটা কিন্তু বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডটা তার সাথে বাড়ি নিয়ে যেতে পারেন। আউটস্ট্যান্ডিং ইনিংস। এবং প্রথম কথা এটা আপনাদেরকে জানিয়ে দিই, শুভমান গিল ঠিক আছেন। ওটা ক্র্যাম্প ছিল, কার্ডিফের খেলায় না খেলতে পারার মতন কিছু নেই। সো দ্য খবর পার্ট ইজ শুভমান গিল ইজ অ্যাবসলিউটলি ফাইন, যেটা ভারতীয় সমর্থকদের জন্য ভারতীয় ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, এর আগে ডেঙ্গি থেকে আরম্ভ করে কলকাতার ম্যাচের আগে গলায় লেগে যাওয়া থেকে শুভমান গিলের ইনজুরি লিস্টটা কিন্তু যথেষ্ট লম্বা। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্টলি শুভমান গিল যথেষ্ট ভালো আছেন এবং কোনো প্রবলেম নেই। দ্বিতীয় কথা, তার ইনিংস। আমার না এই শোতে দুটো কথা বলার আছে। একটা হলো এই ধরনের এই যে শুভমান গিলের যে ইনিংসটা দেখলাম আমরা এজবাস্টনে, পিওর ক্লাস। যেখানে আমরা দেখেছি বিরাট, রোহিত রান পাননি, আমরা দেখলাম শ্রেয়াস আইয়ার একটু হলেও স্ট্রাগল করছিলেন, সেখানে শুভমান গিলের এই ইনিংসটা ওয়াজ অ্যাবসলিউট ক্লাস। ইন চ্যালেঞ্জিং কন্ডিশনস শুভমান গিলের মতন কাউকে ভবিষ্যতে ভারতের টি-20 দলেও রাখা উচিত কিনা, আবারও রাখা উচিত কিনা, এটা নিয়ে কিন্তু ডিবেট হবে। কারণ আপনি যদি দেখেন কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে শুভমান গিলের যে ক্লাস, সেটা দরকার পড়তে পারে। কারণ এখন বৈভব সূর্যবংশী বলুন, সঞ্জু স্যামসন বলুন, অভিষেক শর্মা বলুন, সবাই কীরকম একটা ইউনিডাইমেনশনাল ক্রিকেট খেলেন, প্রত্যেকটা বলে চালাতে শুরু করে দেন। সেখানে শুভমান গিল তার যে অ্যাবিলিটি, তার পিওর ক্লাস, পিওর ক্লাস। কঠিন সিচুয়েশনে, কঠিন কন্ডিশনে তার মতন ব্যাটার ভারতীয় ক্রিকেটে এখন আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, অনেকে বলতেই পারেন গত বছর তো এশিয়া কাপের সময় শুভমান গিলকে সুযোগ দেওয়া হয়েছিল, তিনি তো সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। আনফর্চুনেটলি বেশ কিছু ম্যাচ পরে তাকে বাদ দিয়ে দেওয়া হলো, তাকে তো ভাইস ক্যাপ্টেনও করা হয়েছিল, সব সঠিক কথা। বাট ইউএইর কন্ডিশন এবং ইংল্যান্ডের কন্ডিশন এক নয়, এবং একটা পিরিয়ডে ভালো খেলতে পারেননি বলে আর একটা পিরিয়ডে ভালো খেলবেন না, এটাও এক নয়। গুজরাটের হয়ে তিনি যা আইপিএল খেলেছেন, হ্যাঁ সেটা আপনি বলতে পারেন পাটা উইকেটে, কিন্তু আমি এই যে বার্মিংহামের ইনিংসটা দেখলাম অন আ উইকেট, যেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। ইংল্যান্ডের ব্যাটাররাও জাসপ্রীত বুমরার বিরুদ্ধে স্ট্রাগল করলেন, প্রসিদ্ধ কৃষ্ণার বিরুদ্ধে স্ট্রাগল করলেন। আমি যদি সেই পরিপ্রেক্ষিতে বলি, শুভমান গিলের ক্ষেত্রটা কিন্তু আমাকে বলতে আমি বাধ্য যে ইজ পিওর ক্লাস। সেই অর্থে এটা ভাবা যেতে পারে। হ্যাঁ, গত বছর তিনি ফর্মে ছিলেন না এবং তাকে সুযোগ দেওয়া হয়েছিল, আমি বিন্দু মাত্র এটা নিয়ে দ্বিধা নেই। হ্যাভিং সেড দ্যাট, সাউথ আফ্রিকার যে ওয়ার্ল্ড কাপটা হবে 50 ওভার, সেখানে তিনি ক্যাপ্টেন। 28-এর লস অ্যাঞ্জেলেসে কী কন্ডিশন হবে আমি জানি না, বাট নিউজিল্যান্ডে যখন টি-20 ইন্ডিয়া খেলবে, এই ওয়ান ডাইমেনশনাল অ্যাপ্রোচে খেলবে না শুভমান গিলের মতন কাউকে আবার একবার সুযোগ দেওয়া হবে টু ট্রাই অ্যান্ড ব্রেক দ্যাট মনোটনি। আমি বেসিক্যালি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, গত 2024-এর ওয়ার্ল্ড টি-20 ফাইনালে বিরাট কোহলির যে বার্বাডোসের ইনিংসটা, 76 রানের ইনিংসটা, যেটা ভারতকে প্র্যাকটিক্যালি জিতিয়ে দিয়েছিল, শুভমান গিল সেই রকম কোয়ালিটির প্লেয়ার। বিরাট কোহলির সাথে শুভমান গিলের তুলনা এক্ষুনি করছি না, কিন্তু কিছু বছর পরে হয়তো হবে। তার কিন্তু সেই অ্যাবিলিটিটা আছে। বিরাট যেরকম ইনিংসটাকে ধরে রেখেছিলেন, বাঁধন ছিল, শুভমান গিল মোটামুটি সেই খেলাটা খেলেন। বার্মিংহামের ইনিংসটা বস তাই, রোহিত আউট, বিরাট আউট, শ্রেয়াস আইয়ারকে নিয়ে পুরো খেলাটা কন্ট্রোল নিয়ে নেওয়া। তারপরে তিনি যখন বেরিয়ে যান 160 রানে 2, সেখানে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে, আদারওয়াইজ হয়তো বেরোতেনও না। তখনও শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল আউট হননি। তাই শুভমান যখন বেরিয়ে যান, তিনি এটা জেনে বেরোন যে এখান থেকে ম্যাচটা বের করে নেওয়া যাবে। তাই a lot of credit for this has to go to শুভমান গিল, absolutely has to go to শুভমান গিল। যে কারণে আমি যে কথাটা বলছি সেটা বলছি, আমার মনে হয় তার লিডারশিপও আগের থেকে অনেক উন্নত। জাসপ্রীত বুমরাকে যে সময় তিনি হ্যারি ব্রুক আসতেই নিয়ে এলেন, ওয়াজ আ লিডারশিপ মাস্টার স্ট্রোক। এই ধরনের জিনিস শুভমান গিল আমরা বলতে বাধ্য is quite stand out. So overall, as a batter, as a leader, দুই দিক থেকেই শুভমান গিলের ক্ষেত্রে বক্স টিক করতে হবে।
কোয়াইট ইমপ্রেসিভ। এই স্টেডিয়ামে তার বেস্টটা বেরোয়, ইন্ডিয়া 1-0 এগিয়ে। এবং আমি এইটা বলে শেষ করব এই শোটা, আমার মনে হয় কার্ডিফে ইন্ডিয়া 2-0 করে দেবে। এই ইংল্যান্ডের 50 ওভার দলের তুলনায় ইন্ডিয়ার 50 ওভার দলের ধার এবং ভার বেটার বলে আমার মনে হয়। যদিও একটা খেলাই হয়েছে, ইন্ডিয়া লুক মাচ বেটার সাইড। 258 ইংল্যান্ডের করার কথা ছিল না বা করতে দেওয়া উচিত হয়নি, বাট ইন্ডিয়া ওয়ান কোয়াইট ইজিলি। আমার মনে হয় কার্ডিফে এই সিরিজ শেষ হবে। দেখতে থাকবেন রেড ফোর্স বাংলা। আমি তৃষা, অমিত, আমরা আপনাদের কাছে আবার জুড়ে যাব। কার্ডিফ সোফিয়া গার্ডেন্স যাচ্ছি আমরা, সেখান থেকে আবার আপনাদের সাথে জয়েন করব। ফুটবলের শো ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সময় আপনাদের সাথে জয়েন করব, কারণ এই গোটা দেশটা পাগল হয়ে যাবে ইংল্যান্ড আর্জেন্টিনা খেলার সময়। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ।